এই ফ্রেমটা তৈরি করতে মাত্র 150 থেকে 170 টাকার মধ্যে হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি বাসাতে একটা কোয়াডকপ্টার ফ্রেম তৈরি করা শেখাবো। আর এই ফ্রেমটা তৈরি করতে মাত্র 150 থেকে 170 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর এই ফ্রেমটা খুবই শক্তিশালী একটা ফ্রেম হবে। আর এই ফ্রেমটা এমনভাবে ডিজাইন করা শেখাবো যেন ড্রোনটা কোনোভাবে ক্র্যাশ করলে ব্যাটারির কোনো রকম ক্ষতি না হয়, কারণ ড্রোন মাঝে মধ্যে ক্র্যাশ করতে পারে, তাই না। তো ব্যাটারি সেফটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ফ্রেমটা তৈরি করার জন্য আমি প্লাইউড আর এসএস বক্স পাইপ ব্যবহার করেছি। এই এসএসটা খুবই শক্তিশালী, যেটা লোহার থেকে অনেক শক্তিশালী, আর পড়লেও ক্র্যাশ করলেও এটা বাঁকাবে না। আর এখানে আমি প্লাইউড ব্যবহার করেছি। আর সব থেকে মেন কথা হচ্ছে যেটা, ভিডিওটা অনেক স্পেশাল ভিডিও, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করছি। একটা কোয়াডকপ্টার ফ্রেম দেখা যায় বাজারে 1000 টাকার আশপাশে, আর আপনি এটা মাত্র 150 থেকে 170 টাকার মধ্যে তৈরি করে ফেলতে পারছেন। এই ফ্রেমটা যারা তৈরি করতে পারবেন তারা হেক্সাকপ্টারের ফ্রেমও তৈরি করতে পারবেন, তারা অক্টাকপ্টারের ফ্রেমও তৈরি করতে পারবেন। একটা হেক্সাকপ্টারের ফ্রেম বাজারে দেখা যায় প্রায় 2500 টাকার মধ্যে। আমার কাছে যে একটা দেখেন, এটা হেক্সাকপ্টার আছে, এটা এই ফ্রেমের দাম, এই ফ্রেম মডেল হচ্ছে F550, এটার দাম প্রায় 2500 টাকা। আর আরও একটা S550 পাওয়া যায়, যেটা হেক্সাকপ্টারের ফ্রেম, সেটার দাম প্রায় 4600 টাকার মতো পড়ে। তো আপনি হেক্সাকপ্টারের ফ্রেম বাসাতে খুব সহজে আপনি 300 টাকার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। এবার আসি অক্টাকপ্টারের বিষয়ে। অক্টাকপ্টার মানে 8 পাখা বিশিষ্ট। 8 পাখা বিশিষ্ট মানে ওয়েট ক্যাপাসিটি বেশি। ওয়েট ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে অনেক কিছু এই ড্রোনের মাধ্যমে করতে পারবেন, অনেক কিছু ডেলিভারি করতে পারবেন বা কীটনাশক স্প্রে করতে পারবেন গাছে। তো তখন আমাদের অক্টাকপ্টারের ফ্রেম দরকার হতে পারে, তাই না। তো অক্টাকপ্টারের ফ্রেম আপনি মাত্র 400 টাকার মধ্যে তৈরি করে ফেলতে পারেন, যেটা বাংলাদেশের কোথাও পাবেন না। অক্টাকপ্টারের ফ্রেম কোথাও পাওয়া যায় না বাংলাদেশে। তবে ইন্ডিয়াতে আমি একটা অক্টাকপ্টারের ফ্রেম দেখেছিলাম, সেটার প্রাইস 41,000 টাকা। আপনি 41,000 টাকার জিনিস মাত্র 400 টাকার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। তো সমস্যা নাই, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাই, তাই না। চলেন ভিডিওটা শুরু করা যাক। ড্রোনের ফ্রেমটা ডিজাইন করার জন্য আমরা একটা টুল বানিয়ে নিব।
এই যে এটা আমাদের ফ্রেম, তাই তো? ফ্রেমটা দেখেন আমি এমনভাবে গ্যাপ রেখেছি যাতে ব্যাটারি এখানে রাখার জায়গা, ব্যাটারিটা এখানে আমি রাখতে পারি, ক্র্যাশ করলে কোনোভাবে ব্যাটারিতে চাপ পড়বে না। আর এসএস বক্স যেটা, এটা হচ্ছে কোনোভাবেই বাঁকাবে না, খুবই শক্তিশালী। এই এসএস এত শক্তিশালী যে এটা ফুটা করা অনেক টাফ। সবাই মানে ভিডিওতে বলে না যে কীভাবে ফুটা করলো, আসলে এসএস ফুটা করার জন্য এসএসের জন্য আলাদা বিট পাওয়া যায়। আসলে আমরা বাঙালি তো, কিছু মানুষ চিপ রেটে অনেক কিছু করার চেষ্টা করি, তাই কাঠ ফুটা করা যে বিটগুলো থাকে ড্রিলের, সেই বিট দিয়ে আমরা লোহা ফুটা করি, লোহা ফুটা হয় কিন্তু এসএস আর ফুটা হয় না, বিট লাল হয়ে যায়। তো এসএস ফুটা করার জন্য আলাদা বিট, আপনি হার্ডওয়্যারের দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দেবে এসএসের বিট আলাদা। তো এই ছিল আমাদের কোয়াডকপ্টারের ফ্রেম। সামনে আমরা এই কোয়াডকপ্টারের ফ্রেম দিয়ে একটা ড্রোন তৈরি করব, তারপরে আবার হেক্সাকপ্টারের ফ্রেম বাসাতে ডিজাইন করব, আমি দেখাবো এভাবেই, তারপরে অক্টাকপ্টারের ফ্রেম দেখাবো। তো ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যেতে থাকবো, সমস্যা নাই। আর এই ফ্রেমটা যদি আপনি একটু রং করেন বা স্টিকার মারেন, তাহলে এটা একেবারে লুকটা একবারে পাল্টে যেতে পারে, খুবই সুন্দর লাগতে পারে। তো সমস্যা নাই, ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাব, বলছি তো, তাই না? আর আমি যেটা কথা দিই রাখার চেষ্টা করি, আর যতখানি আমি কাজ করি ততখানি কিন্তু আমি সাপোর্ট পাই না। সবশেষে একটা রিকোয়েস্টই করব, যারা শিখতে চান ড্রোন বিষয়ে তারা এনএস ড্রোন সিরিজ সম্পূর্ণ দেখেন। আর আমি যে জিগসা মেশিনটা ব্যবহার করলাম প্লাইউড কাটার জন্য, এই জিগসা মেশিনেরও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই ডিসক্রিপশানে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেটাও চাইলে দেখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। বাবা মা ও প্রিয়জনের খেয়াল রাখবেন। এনএস।